বলছি, তারা সে বলুক, তাদের এই মানুষের সমস্ত মানুষের থাকেও বলুক যে আমরা সেই পীরের থেকে মারফত জানতে পেরেছি। মারফত কি? আর মুর্শিদ আমির বলছে তোমার মূল মারফত তোমার এই কলবন্ত। তুমি এই কলবকে না জানা পর্যন্ত কোন পীর সাহেব, নবী সাহেব, দেবতা সাহেব কাউকে তোমাকে মারফতের জ্ঞান দেওয়ার মতো কোনো সম্ভব নাই, কোন সম্ভাবনা নেই। অতএব কোন মারফতের জন্য তোমরা এই ঘোরাঘুরি করো? আমি সমস্ত কিছুকে পরিষ্কার হিসাব দিয়ে যাচ্ছি আমার আল্লাহ পাক এবং নবীর ইচ্ছায়, যার ভিতর কোন গুণ কিয়া কোন খাজ নেই, যাকে বলা হয় চকলেট সোনা। চকলেটেও খুঁত থাকতে পারে, কিন্তু মুর্শিদ আমির যা বলে ওর ভিতর তাও নেই। পরিষ্কার হিসাব, এসেই আল্লাহর পবিত্রতার হিসাব, এসেই আল্লাহর হকের হিসাব, এসেই আল্লাহর ন্যায়ের হিসাব, যার ভিতরে অন্যায় বলতে কোনো কিছু নেই। তাহলে পরে তোমাদের পীর হোক, পুরোহিত ব্রাহ্মণ হোক, আগে তাকে দেখো, তাহলে তোমরা আগে সেই মানবতার সঙ্গে মিলাও। মানবতার ধর্ম শুধু ইসলামের নয়, হিন্দু সাহেবেরও। তুমি যদি পূজাই হও, তোমার মানবতা কি তুমি অতিক্রম করে পূজা করে ফল পাবে? তুমি কি মানব নাও? তুমি কি বলতে পারো যে তোমার জন্য মিথ্যা বৈধ হয়ে গেছে? তুমি কি বলতে পারো তোমার জন্য জেনা বৈধ হয়ে গেছে? তুমি কি বলতে পারো তোমার জন্য পর নিন্দা পরচর্চা বৈধ হয়ে গেছে? তাহলে এই মানবতা তোমার জন্য বৈধ, যেহেতু তুমি মানব। তুমি খ্রিস্টান স্যার কি বলতে পারবে তোমাদের জন্য এই হিংসা, নিন্দা, গীবত, মিথ্যা বৈধ হয়ে গেছে? তুমি যৌন স্যার কি বলতে পারবে তোমাদের জন্য এগুলো বৈধ? তুমি বৌদ্ধরা কি বলতে পারবে তোমাদের জন্য এগুলো বৈধ হয়েছে? তাহলে পৃথিবীতে মানবতা কই? কার কাছে আছে মানবতা? যাদের দলিল ছিল মানবতার, তাদের কাছে নাই। কার কাছে মানবতা আছে? যাদের দলিল ছিল মানবতার, সেই মানবতার দলিলের যারা শিক্ষায় মাস্টার, তাদের কাছে নাই। তোমাদের মতো মানুষের কাছে মানবতা থাকে কইতে চায়? তোমাদের কাছে আছে সেই 5 হাত পাগড়ির মানবতা, তোমাদের কাছে আছে সেই 14 গজের জামার মানবতা, তোমাদের কাছে আছে সেই 11 হাত দাড়ির মানবতা, কিন্তু আসল মানবতা তোমাদের কাছে নাই, যা পৌরাণিক মানবতা। আর সেই মানবতার কাছে কোনো কিছু তিলক কাটা লাগে না, ওই চন্দন ঘষা লাগে না, ওই বাউলি হাতে লওয়া লাগে না, ওই চিমচা হাতের প্রয়োজন নেই। মানবতা